সারাংশ হচ্ছে তুমি যদি সমুদ্রের ভিতরেও থাকো তবুও তোমাকে মৃত্যুর স্বাদ নিতে হবে। মৃত্যু থেকে তোমার পালাবার কোনো রাস্তা নাই। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পরে রবে তোর পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি পরে রবে সব পাকা বাড়ি, খালি হাতে যাইবা চলি আরে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। এক নম্বর আল্লাহর চ্যালেঞ্জ, মরতে হবে। এটা কেউ পার হতে পারবে? আচ্ছা আপনারা বলেন 100 বছরকার লোকগুলো এখানে আছে আগেকার? 100 বছর হয়ে গেছে এরকম লোক আছে এখানে? আছে জি? নাই নাই। আচ্ছা 100 বছর থাকবেন এরকম হাত তুলেন তো, আছে? গ্যারান্টি নেবেন? ওটাও নাই। এবার আল্লাহ দ্বিতীয় চ্যালেঞ্জ করছে, একটা চ্যালেঞ্জের মোকাবিলা কেউ করতে পারবে না। দ্বিতীয় আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ছেন, ওয়ালিকুল্লি উম্মতি আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন। প্রথম চ্যালেঞ্জ তো হবেই না, দ্বিতীয় নম্বরে আল্লাহ চ্যালেঞ্জ করছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়েছি, কে কতটুকু বাঁচবে, কে কতটুকু থাকবে আর থাকবে না। আল্লাহ বলছেন তোরা 1 মিনিট 1 সেকেন্ড এদিক ওদিক পর্যন্ত করতে পারবে না। আমি আল্লাহ যে তোমার সময় সীমা বেঁধে দিয়েছি 50, কারো 10, কারো 1 দিন, কারো 1 ঘন্টা, অতই পর্যন্ত শেষ হবে। আমার আল্লাহ চ্যালেঞ্জ করছে, দেখা বাঁচিয়ে দেখা যে মরেছে, ওরে পৃথিবীর যত ডাক্তার রে, তোরা দুনিয়াতে অনেক কিছু আবিষ্কার করেছিস, মানুষকে চ্যালেঞ্জ করেছিস, এবার আমার দিকে চ্যালেঞ্জটা ছুড়ে দে, দেখ তোদের কত ক্ষমতা আছে, আমাকে দেখা। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, তোর জায়গাটা যেখানে আমি ঠিক করে রেখেছি, তোর সময়টা যে আমি ঠিক করে রেখেছি, এর 1 সেকেন্ড এই পার ও পার তুই করতে পারবে না। এটা আল্লাহর দ্বিতীয় চ্যালেঞ্জ। তোর সময় সীমা বেঁধে দিয়েছি, এটা 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। একজন ড্যান্সারের নাম বলছি, ড্যান্সার বিখ্যাত, আমেরিকান বাড়ি তার, কেউ বলছেন অস্ট্রেলিয়া, ও তো থাকে, বিদেশি বাড়ি থাকতে পারে, তার নিজ ভবন বাড়ি হচ্ছে আমেরিকা। লোকটার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। নাম শুনেছেন কেউ এখানকার? মাইকেল জ্যাকসন বিখ্যাত গায়ক এবং ড্যান্সার উভয়। সে চ্যালেঞ্জ করেছিল একটা, কি জানেন? সে পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করেছিল 150 বছর বাঁচার জন্য। ও বলেছিল আমি 150 বছর বাঁচবো, এটা চ্যালেঞ্জ। আর আল্লাহ বলছেন ঠাকা চ্যালেঞ্জ কি করে নিবি? আর ও পৃথিবীর মানুষকে বলেছিল আমি 150 বছর বাঁচতে চাই। দুনিয়ার লোক তার এই কথাটা শুনেছিল যে মাইকেল জ্যাকসন পৃথিবীতে 150 বছর বাঁচবে, এই জন্য সে অনেক কিছু নিয়ম তৈরি করেছিল। কি কি নিয়ম করেছিল জানেন? যখন সে বাড়ি থেকে, ঘর থেকে বাইরে বের হতো, তখন তার হাতে গ্লাভস থাকতো, হাত কভার থাকতো, ওটা হাতে ভরে দিয়ে কেউ যদি তাকে টাচ করতো, মুসাফা করতো, সালাম বিনিময় করতো, হাত দিলে সে কভারের উপরে হাত মারতো, কাউকে সে টাচ করতো না। এটা তার কি ছিল? টার্গেট ছিল 150 বছর বাঁচার। শুধু তাই নয়, তার নিজের শরীরকে রক্ষণাবেক্ষণ করার জন্য 12
জন ডাক্তার নিয়োজিত করেছিলেন প্রতিদিন তার অর্থের টাকা, প্রতিদিন সে 12 জন ডাক্তার নিয়োজিত রাখতেন, যাতে তার শরীরের কোনো সমস্যা না হয়, কোনো কিছু যেন হোক সঙ্গে সঙ্গে হলে সঙ্গে সঙ্গে যেন সমাধান হয়ে যায়। শুধু তাই নয় বন্ধুরে, সে 15টা আপনার কিনা ব্যায়ামের ডাক্তার সে নিয়োজিত করেছিল, তার শরীরকে ফিটফাট করার জন্য, সুস্থ দেহকে সুস্থ রাখার জন্য, সবল থেকে অসবল না হয় এই জন্য 15 জন ব্যায়ামের ডাক্তার নিয়োজিত করেছে, যাতে কোনো শরীরের কোনো অসুবিধা না হয়। শুধু তাই নয়, তিনি যে খাবারটা খেতেন ওই খাবারটা সরাসরি খেতেন না, আগে ল্যাবরেটরি দিয়ে চেক করে মালটা ভেতরে ঢোকা যাবে কি যাবে না, প্রতিদিন সমস্ত খাবারকে ল্যাবরেটরি দিয়ে চেক করে তারপর খেত। শুধু তাই নয়, ওই লোকটা যখন বিছানায় ঘুমাতে গিয়ে তার দুনিয়ার অক্সিজেন নয়, সে অক্সিজেন গ্রহণ করে কিনে ক্রয় করে বেড, অক্সিজেন যুক্ত বেডে সে প্রতিদিন ঘুমাতো। কত পদক্ষেপ, 150 বছর বাঁচবে ওই জন্য কত রকম পদক্ষেপ নিয়েছে। এই যখন 150 বছর যখন হবে কোথা পটল, আল্লাহ তো চ্যালেঞ্জ করেছে মোকাবিলা কর। আল্লাহ দেখেন কি কারিশমা, 1 বছর 10 বছর 20 বছর 30 বছর গেল, 40 বছর 45 বছর গেছি, এমন সময় তার প্রদীপ নিভতে শুরু করেছে টুক 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 করে। 50-এর ঘর যেমনই গেল সঙ্গে সঙ্গে মারা গেল। চ্যালেঞ্জ ছুড়েছিল 150 বছর মাইকেল জ্যাকসন, কিন্তু না, আল্লাহ বলছেন চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে না, এটা আমি আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করেছি, গ্রহণ করতে পারবে না। মাইকেল জ্যাকসন অনেক চেষ্টা করার পরও সে 150 বছর টিকতে পারল না, বরং 50 বছর মাত্র টিকতে পেরেছে। গুগল সে তাকে দেখার জন্য 2009 সালে যখন তার মৃত্যু হলো, সোশ্যাল মিডিয়াতে তাকে দেখা শুরু করলো। সেদিনকে আপনার কিনা 2 মিলিয়ন কত লোক একসঙ্গে দেখেছে। গুগল সে একসঙ্গে সার্চ দিয়েছে 8 লাখ মানুষ, সঙ্গে সঙ্গে 8 লাখ মানুষ ওকে সার্চ করছে। তো গুগল জ্যাম্প হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, লোড হয়ে গেছে বেশি, গুগল সে চাপ গ্রহণ করতে পারেনি, 8 ঘন্টা পর্যন্ত বন্ধ ছিল। ওই লোকটাকে আল্লাহ তুলে দিলেন। আল্লাহ বলছেন মোকাবিলা করবি না, আমি সময় বেঁধে দিয়েছি তো দিয়েছি, এটা আর কিছু করার নেই। 3 নাম্বার আল্লাহর চ্যালেঞ্জ, বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলছেন তোর জায়গাটা পর্যন্ত আমি ঠিক করে রেখেছি। আল্লাহ 3 নাম্বার চ্যালেঞ্জ করছেন, তুই যে মরবি, কোথায় মরবি, মাঠে মরবি না ঘাটে মরবি। অনেক মানুষকে দেখা যায় রাস্তায় চলতে চলতে গিয়ে মারা গিয়েছে, স্টেশনে মরেছে, বাস স্ট্যান্ডে মরেছে, বাথরুমে গিয়ে মরেছে, রাস্তায় মরেছে, ঘরে শুয়ে শুয়েও মরে গেছে, অসুস্থ হয়েও মারা গিয়েছে। আল্লাহ বলছেন বিআইয়ি আরদিন তামুত, আমি তোর জন্য যেই জায়গাটা মরবি রে, ওই জায়গাটা পর্যন্ত আমি লিপিবদ্ধ করে রেখেছি, ওই জায়গা 1 সেকেন্ড হবে না। আপনি মনে করলেন আমার বাপকে আমি কলকাতা ভালো আপনার কিনা না আপনার পিজিতে নিয়ে যাব, সিঙ্গাপুর নিয়ে যাব, ভ্যালোতে নিয়ে যাব, ওখানে গিয়ে আমার সন্তান আমার আব্বাকে আমি সুস্থ করব। এই জন্য আপনি নিলেন 2 লাখ 3 লাখ টাকা, জমি জায়গা বিক্রি করে পাড়ি দিলেন। কিন্তু উল্টা হলো, কি হলো, আপনি হরিশ্চন্দ্রপুর থেকে ছেড়ে দিলেন কথা, তো আপনি চললেন কলকাতা যখন যাচ্ছেন হসপিটালে এমন একটা জায়গা আছে, ওই জায়গাতে বাপকে রাখলেন, ডাক্তারও হাত দিতে পেল না, তার আগে তার মত হয়ে গেল। তার মানে আল্লাহ বলছে রে, ওরে ছেলেরা, তোর বাপের মতটা হরিশ্চন্দ্রপুরে হবে না, তোর নিজের এলাকায় হবে না, তোর বাপের মতটা আমি কলকাতা পিজিতে রেখেছিলাম, ওইখানে তোকে এখান থেকে নিয়ে যেতে হবে। মৌত বলে কারো ভয় নাই জি। প্রত্যেক বছরে হ্যাপি নিউ ইয়ার হয়, আপনার এদিকে হয়? কথা বলেন না জি। ঢ্যাকচু হয় কি, বক্স ডিজে, বাপ বাধা দেয় না, বাপও বেহায়া তো বেটাও বেহায়া। 2 দিন বকলো, তারপর দিন বকা ছেড়ে দিল, তা আপনি মনে করছেন বেঁচে যাব? তো একজন লোককে দেখছি পিকনিক মানাতে গেছে, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ওটা 2-3টা ঘটনা, ওটা তার মধ্যে একটা বলি।
পিকনিক খাবার সব রেডি হয়ে গেছে, খাবার তৈরি করে নিয়েছে, বেচারি শেষ মুহূর্তে খাবে, রেডি হচ্ছে, আর ওই সময়তে গান চলছে, ঢাকচা 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 গান চলছে, আর এইদিকে নাচছে আর কুদছে, কুদতে 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 চার পা ঘুরতে 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 এমন ভাবে আছড়ে পড়লো, আর নড়াচড়া কোনো সুযোগ পেল না। খবর নিলাম মুসলমানের বাচ্চা মরেছে। তো কোন হালাতে মরেছে? তো নাচতে নাচতে আর ড্যান্স করতে করতে মারা গেছে। বলেন তো ওই লোকটা এখন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আহারে হতভাগা মুসলমান, তুমি জানো না কখন মরবে, কোন হালাতে মরবে। মানুষ যদি মওতকে নিয়ে বিবেচনা করত, মওতটাকে নিয়ে যদি ভাবত, তাহলে কোনোদিন ওই পিকনিক মানাতে যেত না, কোনোদিন পার্কে গিয়ে প্রেমিকার সঙ্গে লুকিয়ে লুকিয়ে গল্প করত না। মত যখন কখন আসবে বলার কথা নেই, খালি বলছি কখন মরবো। চাচার দেখছি দাঁড়িয়ে এখনি পাকনি, তার আগে মরেও